সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছি তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো সকাল সকাল তো অনেক কাজ হয়ে গেছে, মানে অনেক কাজ বলবো না, কিছু তো হয়েই গেছে। আর হচ্ছে এদিকে এখন চলে এসেছি সোজা ব্রেকফাস্ট টেবিলে। এখন ব্রেকফাস্ট করব, তারপরে বাদবাকি কাজ শুরু করবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর যে চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আসছি। এক রাউন্ড চা তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরদর মোটামুটি গোছানো, এখনও পুরো বাকি আছে। আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে হচ্ছে কাজে লাগবো, কারণ অনেকটা বেলা হয়ে যায় না হলে। এসি সোজা ব্রেকফাস্ট টেবিলে। তো এই দেখো ব্রেকফাস্টে আজকে অনেক কিছু রয়েছে। সেদিনকে যে পোলাওটা খেয়ালই ছিল না, ফ্রিজে ছিল, সেটাকে বের করে আগে গরম করে নিয়েছি। পোলাও সাথে আলুর দম আর পাউরুটি একটা ছিল, সেটাকে এই পাউরুটিগুলো এত ভালো লাগে। তো পাউরুটিটাকে টোস্ট করে মাখন দিয়ে আর গোলমরিচ দিয়ে নিয়ে এসেছি। আর এই দেখো পুরো ব্রেকফাস্ট টেবিল রেডি। এখন ব্রেকফাস্ট করতে বসবো, করে তারপর বাদবাকি কাজ। বেলার চাটাও হচ্ছে খেতে হবে, আগে ব্রেকফাস্টটা করে নিই। চলো এদিকে আমি একটুখানি ফ্রেশ ট্রেশ হচ্ছিলাম, সেই জন্য তোমাদের সামনে আসতে পারিনি, দেরি হয়ে গেল। তানি তো ব্লগ শুরু করে দিয়েছে, আর আমি এখন যাব। অলরেডি তানি ওখানে হচ্ছে ব্রেকফাস্ট রেডি করছে, আর আমি এখন যাব ব্রেকফাস্ট সেরে নেবো। তা সবাই মিলে একসঙ্গে আজকে ব্রেকফাস্ট সেরে নিচ্ছে। আর এখানে দেখছো ব্যাকগ্রাউন্ডের জামা কাপড় দেখতে পাচ্ছ, এই অবস্থা, বৃষ্টির মধ্যে কিচ্ছু করার নেই। এই দেখো জামা কাপড়গুলো এইভাবে মেলে শুকাচ্ছি, এই অবস্থা এই ওয়েদারে। তা চলো কিছু করার নেই, আগে ব্রেকফাস্টটা সেরে নিই, জোর খিদে পেয়ে গেছে। আর রান্নাঘরে একটু একটু করে কাজ এগিয়ে গেছে, কিছু কিছু করে কাজ এগিয়ে গেছে, সেই সময় আর ক্যামেরা করতে পারিনি। তা চলো আগে ব্রেকফাস্টটা সারি। তার মোটামুটি রান্নাঘরের কাজ কিছু গুছিয়ে এসেছি। আর যেটা আজকে তোমাদের বলা হলো দুটো রেসিপি, সেটা এখনও রান্না শুরু হয়নি, সেটা হচ্ছে এখন রান্না করব। তার আগে হচ্ছে যেগুলো বাদবাকি কাজ ভাত টাত এগুলো কমপ্লিট করে না হলো, আর ওই দুটো রান্না লাস্টের দিকে হবে। আর এখন বসে আমরা সবাই মিলে খাচ্ছি চা। তানি তো করছে, তানিকে বলছি তুই চাটা খেয়ে নে, নাহলে চাটা ঠান্ডা হলে তখন আর খেতে ইচ্ছা করবে না। তা বলছে না, আমি হাতের কাজটা সেরে নিই তারপরে খাচ্ছি চা। তা মা আজকে চা খাচ্ছে না, বাবা, তানি, আমি আমাদের তিনজনের চা নিয়ে বসে গেলাম। আর তোমরা তো জানো বেলার দিকে আমাদের দুধ চা না হলে একদমই হবে না, আর দুধ চা না হলে মেজাজও একদম ঠিক থাকবে না। কাজের মাঝখানে একটুখানি চা হবে, তারপরেই হচ্ছে কাজে এনার্জি আসে। তা মোটামুটি কাজ কিছু কিছু কাজ গুছিয়ে নিয়েছি, ভাবছি আজকে একটুখানি ঝুলটা একটু হাতে হাতে একটু পরিষ্কার করে দেবো। দেখা যাক, সবই সময়, কারণ সকালের দিকটার চাপটা বেশি থাকে, এইদিকে কাজ করে আবার এদিকে আবার বেরোতে হয়। তার মাঝখানে যতটুকু পারি ততটুকু হচ্ছে করে নিই। আর বাইরে গিয়েও যে তোমাদের সঙ্গে যে কথা বলবো, সেই সময়টা এমন সময় থাকে, সেই সময় তোমাদের সঙ্গে আর কথা বলতে পারি না। তা চলো এখন বসে হচ্ছে খাবো চা। তাই দেখো তানির আমার চা, বাবার চা অলরেডি খায় গেছে, এটা তানি আমার চা দুজনের। চাটাকে ছুঁড়ে চলে এসেছি ঘরের গাছে, ঝুমি গাছে ওদিকে, আমি চলে আসলাম এদিকে। তো আলু অনেক দিন ধরে ভাবছিলাম বস্তা থেকে আলুগুলো বের করে আলুর ঝুড়িতে রাখবো, কিন্তু সেটা তো এতদিন ধরে হয়নি। কিন্তু কয়েকটা আলু পচেছে, এখন যদি না তুলি তাহলে আলু সবকটাই পচে যাবে, আর একটা বিচ্ছিরি গন্ধ বেরোবে। তোমরা সবাই জানো আলু পচে গেলে যা গন্ধ বেরোয়। তো ভালো থাকতে থাকতে হচ্ছে এইগুলোকে বের করি। আর এই দেখো এই কটা আলু পুরো 12টা বেজে গেছে, এগুলোকে এখন ফেলে দিতে হবে, আর বেরোবে কিনা জানি না। তো তুলে নিয়ে আগে চলো ফটাফট। পেঁপে গ্রেড করা হয়ে গেছে, মানে করে দিলাম। আর ওদিকে মা তেল গরম করতে বসিয়ে দিয়েছে, এখন হবে পেঁপের ঘন্ট, তারপরে হবে গাটি কচুর তরকারি। আর এটা হতে থাক, আর ততক্ষণ আমি ওদিক থেকে কাজগুলো সেরে আসি, আর তোমরা ততক্ষণে রান্নাটা দেখতে থাকো, কারণ পেঁপের ঘন্টটা এইভাবে কোনোদিন আমরা করিনি, নতুন করছি এটা। তো চলো দেখো, তোমরা দেখতে থাকো, ততক্ষণে আমি ওদিকে কাজগুলো সেরে আসি।
করে বসে গেছি। আর তার সঙ্গে এখন দিয়ে দেবো মটর ডালের বড়া, এগুলোকে করে রেখে দিয়েছিলাম কারণ পেঁপের ঘন্টতে দেবো বলে। তা চলো এটা হতে থাক, ততক্ষণ হচ্ছে আমরাও হচ্ছে একটু বসে নিই। এদিকে তো লাউর ঘন্ট কমপ্লিটের দিকে, আর এদিকে ওল কচু আর আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। ওটা নামলে এটাই করা হবে। এদিকে লাউ ঘন্ট নেমে গেছে আর বসতে এখন গাটি ওল কচু। তো গাটি ওল কচুটা হয়ে গেলেই রান্না আজকের মতো শেষ। তা চলো, তো গাটি ওল কচুটা ভালোই সিদ্ধ হয়েছে, খুব ভালো একদম টাটকা পেয়েছি। তা চলো ফটাফট আগে রান্নাটা হচ্ছে মা সেরে ফেলুক, তারপর তো রান্নাঘরে ঢুকতেই হবে। রান্নাঘর একদম পুরো হুলস্থুল অবস্থা হয়ে পড়ে রয়েছে। এদিকে তো কচু বসে গেছে আর এদিকে আমার আলু পুরো গোছানো হয়ে গেছে, পুরো ঠাসা ঠাসা। তারপর জায়গা হয়নি, হাঁড়িতে পর্যন্ত রেখেছি, বস্তায় আর ঢোকাবো না। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। তো বাড়িতে তো অনেকক্ষণ আগেই এসেছি, কিন্তু এসে রেস্ট নিচ্ছিলাম বলে আর চাটা খাইনি, গরমও লাগছিলো। আজকে একটা ভ্যাবসা টাইপের ওয়েদার হয়ে রয়েছে। তো যাই হোক, তো চলো, তো সাথে নিয়ে ভেজে নিয়েছি একটু পাঁপড়। তো পাঁপড় আর সামনে সাবুর পাঁপড়, এগুলো সাবুর পাঁপড় আর সাথে চা। তো চলো ফটাফট এগুলো হচ্ছে আগে খেয়ে নিই, বাবাকে তো দিয়ে এসছি, এখন খাবো আমরা তিনজন। চলো এখন বসে বিশাল গল্প করবো এখন, কারণ সারাদিনে কি হয় না হয় সবই এই সময়টা গল্প করা হয়। তো সবাই মিলে এখন গল্প গুজব করবো আর চা খাবো। তো চলো, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।